এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। কোনো রকমের উস্কানিতে আমরা পা দেব না। যদি আমরা মফ কালচারকে বিলুপ্ত করতে চাই তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে। আমরা আমাদের বিরোধিতা করার জন্য আমরা আহ্বান জানাবো আমাদের সকল পক্ষকে, দ্বিমত পোষণ করার জন্য আহ্বান জানাবো, বহুমত আমরা পোষণ করব, কিন্তু স্বৈরাচার এবং ফেসিবাদের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবে। এই শেখ হাসিনা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো সময় এই ফেসিবাদী শক্তি প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটা যদি হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই আর নিরাপদ থাকবে না। আপনারা বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন যাতে বর্তমানে যে সমস্ত উস্কানি দিচ্ছে সেই উস্কানিতে যেন আপনারা এবং আমাদের ছাত্র বন্ধুরা যেন পা না দেয়। এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা সেই উস্কানিতে যেন পা না দিই। আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, তারা অনেক রকমের ফাঁদ পেতেছে, তার মধ্যে এটা একটা ফাঁদ। কোনো রকমের উস্কানিতে আমরা পা দেব না। গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখবো। কেউ যদি আমাদেরকে গালি দেয় তারপরের দিন আমরা সেটার প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করব না। তাহলে এটা আওয়ামী কালচার হয়ে যাবে। যদি আমরা মফ কালচারকে বিলুপ্ত করতে চাই তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে সহ্য, ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা সহ্য করব, আমরা গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে তারপরের দিন সেটার প্রতিবাদ করব, কিন্তু হামলা করব না। আমি ছাত্র বন্ধুদের প্রতি করজোরে মিনতি জানাই। দুই একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের ছাত্র বন্ধুরা ফাঁদে পা দিয়েছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না, কারণ তাদেরকে কোনো না কোনো শক্তি ব্যবহার করছে। সুতরাং সেই শক্তির সূক্ষ্ম চালের মধ্যে, পাতানো ফাঁদের মধ্যে আমরা জেনে শুনে যেন পা না দিই।